দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, জান্নাতে নবী যার বাড়িটাও দেখে আসছেন। ওই ওমর আখিরাতের ফিকিরের অবস্থা দেখে হুশ ফিরার সাথে সাথে ওই যে একজনের কোলে মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা না মাটি? হযরত ওমর এই নিজের গালটা মাটির মধ্যে নিয়ে রাখছেন, রেখে গালটাকে মাটির সাথে ঘষতেছেন আর কামতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের ফিকির কিভাবে কলিজায় ঢুকছে। আরে সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, অথচ এত বড় মানুষ আবু বকর আখিরাতের ভয় আর ফিকিরে নির্জনে দূরে চলে যেতেন। আবু বকর একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? তুই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? আখিরাতে কেমনে মালিকের সামনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কাঁদতেন চিৎকার করে করে আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকাল। হায়, আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম, ডালপালা হইতাম, জীব জানোয়ার চাবায় চাবায় আমাকে খায় ফেলতো, আমার মালিকের সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো? আবু বকর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, তাদের আখিরাতের এইরকম ভয় ঢুকছে কলিজায়। আরে এইরকম ভয় তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম ভয় তো হওয়া দরকার ছিল আমাদের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে মানুষটার চেহারার মধ্যে আখিরাতের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কেন রে ভাই, কেন এই অবস্থা হয়ে গেল বলেন তো? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে কে গ্যারান্টি দিল যা আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে ওমরও ফিল জান্নাত। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিছে যে জান্নাত পাওয়া যাবে? মরণ ভয় নাই, কারণ আমি তো মরবো না, আমার মরণ অনেক দেরি আছে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে কাপড় দোকানে চলে আসছে, এমন করতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। ছোট ভাইকে সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারে না। দাদা ভাইকে সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারে না। মালিক ডেকে ডেকে বলতেছেন, আলা ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজায় একটু কাঁপা ওঠার সময় কি আর হয় নাই? কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে বলো, কবে হবে? জীবনের ওই দামি সময়ের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বাচ্চারা পায়, স্বামী পায়, স্ত্রী পায়। পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আর জালেম একটা গাছের দিকে তাকায় দেখো, আমার তোমার কাছে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে, আর না গাছটা এমনি দাঁড়ায় হয় নাই, ওই গাছ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজলি পড়তেছে। কুকুরটাকে দেখতেছো দৌড়াইতেছে, তাড়া দিচ্ছ নিকৃষ্ট প্রাণী, তুমি জানো না এই কুকুরটা কুকুর হারতে তার মালিকের তেজলি পড়ে। যে পোকামাকড় তুমি মেরে ফেলো, যে জেব্রা পায়ে ধরো, শ্বাসপিচ্ছু মারতে চাও, তোমার খবর নাই, প্রত্যেকটাই সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে তো টাইম নাই। আফসোস করবা, করবা আফসোস, কিন্তু সেদিন আফসোসে কাজ হবে না। আমার নামা যখন বাম হাতে চলে আসবে, সূরা হাক্কায় আসছে, তখন ঠিকই চিৎকার করবা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি
চিৎকার, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা হাবনা আম্মি মালিহা, আজকে আমার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপট দিয়ে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমাকে কে বাঁচাবে? মালিক কয় চুপ কর, চিল্লানোর সময় নাই, এখন কান্না দেখার সময় নাই, যখন সুযোগ ছিল তখন কাঁদিস নাই, এখন কান্না কইরা লাভ নাই, হুকুম আসবে মালিকের পক্ষ থেকে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর বেরি বড়া, সুম্মাল জাহিম সাল্লু, এগুলার নিয়ে জাহান্নামে ফালা, জাহান্নামে ফালা। এরে ভাই, সেদিন যেন আফসোস করতে না হয়, সেদিন যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় কিছু যদি পাঠাইতাম পুঁজি। এই জন্য আল্লাহ আগে আগে মায়া করে করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত সময় থাকতে থাকতে আখিরাতের ফিকির করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমার পুঁজি কি, কি পুঁজি আছে, ভাই কার কি পুঁজি আছে আমাদের জানা, আপনাদের হালত তো আমার জানা নাই। আমার হালত হচ্ছে এই মুহূর্তে যদি মালিক বলেন তোকে ডাকতে চাই, আমি বলবো মালিক মাফ চাই, আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। গুনাহ 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 দেখানোর মতো নাই তো কিচ্ছু, গুনাহ ছাড়া আছে কি? কার কি হালত নিজেকে জিজ্ঞেস করেন, এই মুহূর্তে ডাক করলে কি পেশ করবেন মালিকের কাছে, নিজেকে জিজ্ঞেস করেন কি পেশ করবেন। জীবনের কতটা সময় মালিককে দিয়েছেন, কতটা সময় মাখলুককে দিয়েছেন, নিজেকে জিজ্ঞেস করেন। এইরকম মজলিস গুলো এই জন্য আয়োজন করা হয় যেন নতুন করে মালিককে সময় দেওয়ার একটা ইচ্ছা আগ্রহ জাগে, আখিরাতের প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা রেখা, মডেল রেখা, তারা যেমন আখিরাতের জন্য অস্থির ছিলেন, আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ আখিরাতের ফিকির নিয়ে অস্থির ছিলেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এরকম চিন্তা করতেন আর কাঁদতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে সব মানুষকে দাঁড়াইতে হবে, এই আয়াত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর। কি চিন্তা ঢুকছে। আম্মা জান আয়েশা, নবীর সবচেয়ে প্রিয় মানুষ, জিজ্ঞেস করা হয়েছে নবীকে কে সবচেয়ে প্রিয়, বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে বলে আবু হাত, তার বাবা আমার সবচেয়ে প্রিয়। সে আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়ান মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আল্লাহর আদালতে যদি আমাকে দাঁড়াইতে না হইতো, এখন কেমনে দাঁড়াবো, কি হিসাব থাকতো। তাদের এত ফিকির, অথচ এই ফিকির গুলো দরকার ছিল আমাদের। এইরকম ভাবা চিন্তা করা, এইরকম ভয়ের কথা দরকার ছিল আমাদের। কারা করতেছেন, আমরা নিশ্চিন্তায় বসে আছি। কে যেন সার্টিফিকেট দিয়ে দিছে যে জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাত পেয়ে যাবা, কই কইছে এই সার্টিফিকেট বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরমন্দ বানায় দেন। আখিরাতের জন্য